নমস্কার বন্ধুরা, হেলদি হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে থাকা শাক সবজি, শীতকালে প্রচুর সবজি, এই শীতের সবজি দিয়েই আমি এটা বানাবো। এই ফ্রাইড রাইস বানানোর জন্য 500 গ্রাম বাসমতি চাল আধা ঘন্টা আগে ভালো করে জল দিয়ে 5-6 বার ধুয়ে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তুলে 15 মিনিট আমি জল ঝরিয়ে একটা পাত্রে রেখেছি। জল আমি উনানে ফুটতে দিয়েছি। এবার জল ফুটে উঠলে গরম জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে এই চালগুলো আমি ছেড়ে দেব। মিনিট 2 ঢেকে রেখে যখন ভাতের বলক আসবে, মানে ফুটতে শুরু করে দেবে, তখন আমি ঢাকনাটা খুলে নেব। খুলে নেওয়ার পরে আরও মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। 80% সেদ্ধ হয়ে গেলেই আমি ভাতটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। ভাত সেদ্ধ হয়ে গেছে দেখলাম, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। নিয়ে ওভেনে একটি কড়াই বসালাম। কড়াই গরম হলে এর মধ্যে 2 টিস্পুন সাদা তেল, ভেজিটেবল অয়েল যেটাকে বলছে, আর 1 টিস্পুন গলানো ঘি দিয়ে দিলাম। তেল গরম হলে গরম তেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো বড় এলাচ, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে টুকরো করে রাখা গাজরগুলো ছেড়ে দিলাম, ফুলকপির টুকরোগুলোও দিয়ে দিলাম। তারপর বিনসগুলোকেও ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওয়ান টিস্পুন লবণ ও 1 টিস্পুন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। লবণ দিলেই জল বেরোবে আর সবজিগুলো বেশ সুন্দর সিদ্ধ হবে। চিনিও দিয়ে দিয়েছি, কারণ চিনি দিলে সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে, নোনতা মিষ্টি স্বাদ বেশ ভালো লাগবে খেতে। 2 মিনিট পরে ঢাকনা খুললাম। ঢাকনা খুলে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট ধরে সবজিগুলোকে ভেজে নিলাম। এরপরে 1 মুঠো কাজু কিশমিশ এর মধ্যে ছেড়ে দিলাম। সেগুলোও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। টুকরো করে রাখা বেল পেপারগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ভাতগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাতগুলো একবারে ছেড়ে দেব না, আস্তে আস্তে করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরোটা উল্টে পাল্টে নিয়ে অল্প অল্প করে দিয়ে নিলে ভালো করে মিশবে, সুন্দর হবে খেতে।
সবজিগুলো ভাজার সময় 1 টিস্পুন লবণ আমি আগে দিয়েছিলাম, আবার আমি স্বাদ মতো আরও 1 টিস্পুন লবণ এর মধ্যে অ্যাড করলাম। সুন্দর ঝরঝরে ফুরফুরে ফ্রায়েড রাইস প্রায় তৈরি হয়েই এসছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ও 1 টিস্পুন ঘি দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে নামিয়ে নেব। গরম গরম ফ্রায়েড রাইস খেতে খুব সুন্দর লাগবে। আলুর দম, পনির যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। ভেজ বা নন ভেজ সকলেই খেয়ে দেখুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওগুলি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলের জন্য শুভেচ্ছা রইল।